নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাটিসাপটা। তার জন্য আমি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার চালটা ভিজে গেছে, মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার মুগের ডালটাও আমি ভিজিয়েছিলাম, সব অল্প অল্প করেই ভিজিয়েছি, খুব বেশি দিইনি, কেন ওই গোলার মধ্যে আমি ময়দাও দেবো। এবার মিক্সির বাটির মধ্যে আমি মুগের ডালটা আর গোবিন্দভোগ চালটাকে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওর মধ্যে আমি ময়দাটা দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ চিনি দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। এবার আমি 1.5 বাটি ময়দা দিয়ে দেব। এবার আমি দুধ দিয়ে গোলাটা গুলে নেব। এবার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি গুলে নিচ্ছি। এবার ব্যাটারটা এরকম পাতলা রেখেছি। এবার আমি পুরের জন্যে সন্দেশটাকে বানিয়ে নেব। 1 প্যাকেট লিকুইড দুধ নিয়েছি, 500 প্যাকেটে কিছুটা ফুটে ঘন করে নিয়েছি। এবার আমি 1 বাটি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একদম ঘন করে সন্দেশ করে নেব। এবার আরেকটু ঘন হবে। এবার সন্দেশটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি ননস্টিকের চাটু বসিয়েছিলাম, ওর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার 1 হাতা করে গোলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি তেজপাতায় করে গোল করে নিলাম। এবার ওর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে এবার আমি পাট পাট করে নেব। এবার একটা হয়ে গেল, আমি আর একটা করে দেখাবো। আবার 1 হাতা গোলা দিলাম, দিয়ে আমি তেজপাতায় করে গোল রাউন্ড করে করে নিচ্ছি। এবার আমি সন্দেশের পুর দিলাম, দিয়ে এবার পাট পাট করে নেব। এবার এরম করে আমি সবগুলোকে করে নিয়েছি। এবার সব করা হয়ে গেছে, এবার আমি আবার চাটুতে দিয়ে দিলাম, দিয়ে আমি ঘি দিয়ে ভেজে নেব। এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একবার এরম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।